৫ আগস্টের পরে আমরা দেখলাম যে আ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের অবস্থার বেশ উন্নতি হয়েছে। এটা আমরা দেখে পর্যালোচনা করছি। অনেকেই মনে করছেন যে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে এবং বিএনপি বলছে যে ধর্মের মাধ্যম দিয়ে আবারও দেশকে বিভাজনের চেষ্টা করছে। এরকম কিছু মনে হচ্ছে যে আশঙ্কা করার মতো কিছু? এই যে ধর্মীয় আমরা বলতেছি ধর্মীয় পন্থার উত্থান বা দক্ষিণ পন্থার উত্থান, এটা ইনএভিটেবল ছিল। কেন ইনএভিটেবল ছিল আমি আপনাকে একটু বলি। ধরেন সামাজিকভাবে একটা সমাজ, একটা জাতি বিভিন্ন ইডিওলজিক্যাল বিভিন্ন তাদের মতাদর্শ, বিভিন্ন মতাদর্শিক টুলস আঁকড়ে ধরে তারা ইন্টিগ্রেটেড থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে আজকে আমরা সামাজিকভাবে, আমি এটাকে রাষ্ট্রীয় পরিসরে বলি না, রাজনৈতিক আমাদের সামাজিক পরিসরেই একটা ধর্মের প্রতি মানুষের আগ্রহটা বৃদ্ধি পেয়েছে। এটা আমার কাছে মনে হয় সামাজিক পরিসরেই। এখন দেখেন এইটা কিন্তু ধরেন আজকের ঘটনা না, মানে অনেকে যেভাবে পোট্রে করতে চায় আমি সেভাবে বলবো না যে ৫ আগস্টে শেখ হাসিনার পতনের কারণেই এই ঘটনা ঘটছে, ব্যাপারটা আসলে এরকম না। বরং আপনি খেয়াল করলে দেখবেন যে শেখ হাসিনা থাকা অবস্থাতেই আজকে যা যা ঘটছে বাংলাদেশে, এগুলি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই প্রথম দেশে ঘটা শুরু করছিল। যেমন আপনি ধরেন যে এই যে বিভিন্ন রিসোর্টে গিয়ে আপনার এই যে মোরাল পুলিশিং, এই মোরাল পুলিশিংয়ের কালচার আপনি দেখবেন ছাত্রলীগের তৈরি করা। বিভিন্ন ক্যাম্পাসে এই যে কাপলদেরকে র্যাগ করা বা কাপলদেরকে হলো গিয়ে ডিস্টার্ব করা, এটা ছাত্রলীগের তৈরি করা কালচার। আচ্ছা। ছাত্রলীগের আমলে এই কালচারটা তৈরি হয়েছে। তারপরে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এই যে আপনার কি বলা যায়, এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে এই যে আমাদের যে এখানে সেকুলার প্রতিষ্ঠানগুলি ছিল, সেই সেকুলার প্রতিষ্ঠানগুলিকে কিন্তু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। ফলে সমাজে তো আসলে ভ্যাকুয়াম থাকবে না। আপনি যখন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছেন এবং আপনি যখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা বা এই যে বিভিন্ন কথা বলে বলে আপনি যখন অত্যাচার করেছেন, জুলুম করেছেন মানুষের উপরে, স্বাভাবিকভাবেই কিন্তু ওই ইডিওলজিগুলি মানুষের কাছে এখন খুব একটা প্রশংসনীয় না, খুব একটা গ্রহণযোগ্য না। ফলে কি হয়েছে, একটা তো হচ্ছে রাজনৈতিক ভ্যাকুয়াম। আপনি স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চলে যাওয়ার ফলে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং সেই রাজনৈতিক ভ্যাকুয়ামে খুবই ইনএভিটেবলি অন্যান্য দল, এখন বাংলাদেশের দল বলতে আমরা আসলে ৩টা দল বুঝি সাধারণত, বিএনপি, জামাত আর আওয়ামী লীগ। আর বাকি বাদবাকি দল আছে, এর মধ্যে বামদের অবস্থা খুব একটা ভালো না আমরা জানি, আর দক্ষিণপন্থী দল আরও অনেকগুলি আছে। ফলে খুবই স্বাভাবিক গতিতেই যখন আওয়ামী লীগ নাই তখন জামায়াতে ইসলামী এখানে প্রধান একটা রোল প্লে করতেছে, এটা খুব স্বাভাবিক। এটা হলো একটা ব্যাপার। কিন্তু আমি আসলে এই জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তিত না, কারণ রাজনৈতিকভাবে এটা আমরা বারবার দেখছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখন জামাত একটু ভালো অবস্থায় থাকে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইত্যাদি, এরকম আমরা দেখেছি। কিন্তু পয়েন্ট হলো যে আমাদের সমাজে একটা পরিবর্তন বোধহয় ঘটে গেছে বা ঘটছে, এটা আমার কাছে মনে হয়। এই পরিবর্তনটা আমি ট্রেস ব্যাক করি হলো ২০১৩ সালের পর থেকে এই পরিবর্তনটা ঘটেছে। একদিকে আপনি রাষ্ট্র ক্ষমতা, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে নানান কিছু তার মতাদর্শ, তার ইডিওলজি, তার বিভিন্ন ধরনের টুলস, এগুলি সে চাপিয়ে দিয়েছে মানুষের উপরে, অত্যাচার করেছে। মানুষ কিন্তু ফাইট ব্যাক করে নাই বা করতে পারে নাই। আপনি এখন দেখেন এই যে শিবিরের বিভিন্ন নেতারা, তারা যে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের মধ্যে মিশে ছিল, এই যে এই কাজগুলি কিন্তু তখন কেউ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারে নাই বা বলেও নাই। কিন্তু সমাজের গভীর থেকে যে পরিবর্তনগুলি ঘটতেছিল তখন নতুন প্রজন্ম কিন্তু শেখ হাসিনার এই ব্যাপারগুলি দেখতেছিল এবং লিবারালিজমের যে লিবারালিজম ফেইল করতেছে আমাদের এইখানে। আমরা যে বুলিগুলি দেই যে ধরেন সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা, এই যে কথাগুলি আমরা বলি, কথাগুলির অর্থ তো ভালো, কিন্তু এই জিনিসগুলি যে ফেইল করতেছে, একটা সেকুলার সংবিধান থাকা সত্ত্বেও আমরা যে রাষ্ট্রীয় নাগরিক রাইটস রক্ষা করতে পারতেছি না, এই যে ফেইলিউরটা, এটা তো নতুন জেনারেশন ধরেন যে দেখছে। এবং এই দেখার কারণে আমার কাছে মনে হচ্ছে সমাজের গভীর থেকে একটা পরিবর্তন, মানুষের মেন্টালিটির মধ্যে একটা পরিবর্তন ঘটেছে।